শুভেচ্ছা বন্ধুরা, এক রাস শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও। আর এটা হচ্ছে আমার দীঘা ট্যুরের থার্ড পার্ট। তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার সঙ্গে। তো এটা হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগরের এই পার্কটা নতুন করেছি, কারণ আমি আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু ছিল না, তাই আর দেখতে পাইনি। এতটাই সুন্দর করে সাজিয়েছে যে এখানে ঢুকলে না আর বেরোতে ইচ্ছে করবে না। তোমরা একবার গিয়ে দেখো যারা এখনো যাওনি। তো যাই হোক, চলো। তো এখানে প্রবেশ করার পরে মানে একটা মোমেন্ট খুব সুন্দর কেটেছে। এই দেখো, এখানে আবার টয় ট্রেন চালু হয়ে গেছে। তো আমরা টয় ট্রেন আর চাপিনি, কারণ মানে বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ আমরা বেরিয়েছি অনেকটা রাতে, 8টা নাগাদ এসেছি। তো এখানে সব কিছু চড়তে গেলে না অনেকটাই সময় লেগে যাবে। তো আমার ছেলে তো এসেই কি সব জিনিস কিনে নিয়েছে, মানে কি বলবো। তারপরে এখানে দেখো বাচ্চাদের এই যে খেলার জিনিসও আছে অনেক। তো আমার ছেলে এতে চড়েছিল, সেটা তোমাদের সামনে আসতে চলেছে, দেখতে পাবে। তারপরেই আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে। আমার বান্ধবী মানে বর আর ওর মেয়ে আগেই চলে গেছিলো, ওরা গিয়ে ওখানে মানে সব কিছুই চড়ছিল। আমরা পরে গেছি রেডি হয়ে, কারণ আমি রুমে গিয়ে একটু রেডি হচ্ছিলাম, একটু রেস্টও নিয়েছিলাম ওই জন্য। তো দেখো, আমি তো মোটামুটি রিলস বানানোর জন্য সবসময়ের জন্য রেডি। তোমরা জানো আমি রিলস বানাতে ভীষণই ভালোবাসি, তো সেটাই বানাচ্ছিলাম আর টুকটাক ছবিও তুলছিলাম। আর এই ভিডিওটা আমার বান্ধবী আমাকে করে দিয়েছিল। তারপরে এখানে প্রচুর খাবার জিনিস আছে, মানে প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে, মানে কি বলবো। আমরা এখানে খেয়েছিও, মোমো খেয়েছিলাম, এখানে আমরা আইসক্রিম খেয়েছিলাম। তো তখন আমার ফোনের স্টোরেজটা হয়ে গেছিলো প্রচুর অ্যালবামে, তো আমি এই জন্য ভিডিও করতে পারিনি। আর এই দেখো ছোট্ট একটা পুকুর আছে, এর মধ্যে এই দেখো লঞ্চ, সাজানো লঞ্চ, মানে এত ভালো লাগছিল আর এত সুন্দর গান বাজছিল। আমি না তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারলাম না, কারণ জানি কপিরাইট চলে আসবে, এই জন্য। খুব সুন্দর সুন্দর গান বাজছিল, তা আমার তো নাচতে ইচ্ছে করছিল গান শুনে, মানে এতই ভালো লাগছিল। আর আমি নাচতে ভীষণ ভালোবাসি, এই জন্য। বোটিংও আছে এখানে, সাইকেলিং আছে, মানে কি বলবো, সব কিছু আছে। ভীষণ ভালো লাগছিল দেখতে। তারপরে বোটিং চাপার জন্য বলেছিলাম, কিন্তু 15 মিনিটের মধ্যে মানে আমাদের এ মাথা থেকে ও মাথা ক্রস করতে হবে, কখনোই সম্ভব না 15 মিনিটের মধ্যে এটা ক্রস করা। এই জন্য আমরা আর উঠিনি বোটিংয়ে। তো যাই হোক, আমার ছেলে বললো মা আমি তাহলে সাইকেলিং করব। তো সাইকেল তো ভালো চালাতে পারে না, আমি ভেবেছি আমি আর আমার বান্ধবী উঠবো, কিন্তু আমিও তো ভালো সাইকেল চালাতে পারি না, তাই আমরা আর উঠিনি। তো ছেলেকে এই যে ছোটো ছোটো মানে এক রকমের গাড়ি আছে, ওতে চাপিয়েছে, ওতে উঠেছে। আর এইদিকে আমি টুকটুক করে কিন্তু ভিডিও করেই নিচ্ছিলাম। আর আমাকেও কেমন লাগছিল অবশ্যই কমেন্টস করে জানিও। এই দেখো এই যে বোটিংগুলো, এই বোটিংগুলো 50 টাকা করে নেবে, মানে পুকুরে এ মাথা থেকে ও মাথা চলে আসতে হবে 15 মিনিটের মধ্যে। এই জন্য আর এটা তো ট্রাই করলাম না। তারপরে দেখো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে সময়টা খুব ভালোই কাটছিল। এই যে আমার ছেলে এইগুলোতে উঠেছে, আমার ছেলে উঠেছে আর আমার বান্ধবীর মেয়ে উঠেছে। তো ও তো একটু ভয় পায় সব কিছুতে চড়তেই, আমার ছেলে তো মানে কি বলবো সব কিছুতে একদম মানে বিন্দাস। ওকে দিয়েছে মানে ও এবার শুরু করে দিয়েছে, কিন্তু আমার বান্ধবীর মেয়েকে একটু ঠেলতে হচ্ছে, মানে ভয় পাচ্ছে আর কি। আর ও এত দুষ্টুমি করছে আর রীতিমতো মেয়েটাকে ভয়ও দেখাচ্ছে আমার ছেলে, জানো তো, মানে এতটাই দুষ্টু। দেখো কি করছে, মানে কি বলবো। তা যাই হোক, এইভাবে করে সময়টা খুব ভালো কাটছিল। তার মধ্যে না এখানে অনেক কিছু চড়ার জিনিস ছিল। এই দেখো এটা একটা ছিল দড়ি বেঁধে, মানে কীরকম ছোলার ব্যাপার। যাই হোক, আমার তো দেখেই মাথা ঘুরছিল, কারণ আমি না এসব একদম চড়তে পারি না। চড়া তো দূরের কথা, আমার দেখলেও যেন মনে হয় যেন মাথা ঘুরে, এরকম একটা ব্যাপার। তারপরে এই জায়গাটা ঢেউসাগর লেখা ছিল, আর এই জায়গাটাতে না খুব সুন্দর, মানে পাশে ঝাউবন আছে, তার পিছনে সমুদ্র, মানে এত সুন্দর পরিবেশটা বন্ধুরা, তোমরা যদি না আসো সত্যি তোমরা মিস করবে।
অন্ততপক্ষে এই জায়গাটা এতটাই সুন্দর। আর আমি এখানে না অনেক রিলস বানিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো আমার রিলসগুলো, কারণ আমি রিলসগুলো আগেই শেয়ার করে দিয়েছি। তারপরে আমরা একটু এখানে বসে ছবি তুললাম সবাই মিলে। তারপরে এখানে আমি দেখছি আইসক্রিম পার্লারের মানে কি বলবো, সেই কি বলে আইসক্রিম, আমি জানি টার্কি আইসক্রিম না কি, ওই আইসক্রিমগুলো এখানে মানে হচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। আমি ভাবছিলাম একটা আইসক্রিম নেব এখান থেকে, কিন্তু দাম দেখি বাবা আর নিলাম না। 150 টাকা করে একটা আইসক্রিম, 150 টাকা করে দিয়ে খাবো, মানে মনটা চাইলো না, তাই জন্য আর নেইনি। কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এই জন্য। আর বাচ্চাটা তো ভীষণই মজা পাচ্ছিল, ওর সাথে এরকম করছিল, তাই আর লোক জড়ো হয়ে গেছিল এখানটাতে। তো যাই হোক, এদের বাবা মাও ভিডিও করছিল, আমি একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে। আর এই আইসক্রিম পার্লারের মানে এই টার্কি আইসক্রিমগুলো যখন কোনো মেয়ে অথবা ছেলেরা নেচে নেচে এই আইসক্রিমগুলো নেয় না, এত ভালো লাগে দেখতে আমার, মানে কি বলবো। আমি যখন শর্টস দেখি না, যদি এরকমভাবে মানে মেয়েরা নাচে এর আইসক্রিমের সাথে আইসক্রিম নিতে গিয়ে, মানে আমার এত ভালো লাগে, তা আমি না দাঁড়িয়ে পড়ি সেই শর্টসটা দেখার জন্য, এতটাই ভালো লাগে। তো যাই হোক, এই বাচ্চাটা না খুব রেগেও গেছিলো, ওকে দিচ্ছিল না, এই জন্য ভীষণ ভালো লাগছিল। তারপরে আরও অনেক জিনিস আছে দেখার মতন, সবটা না আমি ঘুরে দেখাতে পারিনি। এখানে গেমিং আছে, মানে কি বলবো, মানে বাচ্চারা যাতে গেম খেলে সেই গেমিং আছে। তো দেখো এইরকমভাবে চড়তে হয় এখানটাতে, একবার কি উড়িয়ে দেয়, তারপরে এইভাবে করে ঝুলতে থাকে। মানে দেখেই তো আমার মাথা ঘুরছিল, আমি কি বলবো, মানে চড়া তো দূরের কথা। বাচ্চাদের গেমিং আছে এখানে, তারপর অনেক কিছু আছে এখানে দেখার মতো, মানে বাচ্চাদের খেলার মতো অনেক জিনিস আছে, মজা করার মতো। তো আমার ছেলেরও ভীষণ সময়টা কেটেছিল। আমরা ভেবেছিলাম পরের দিন চলে আসব, তাই জন্য এখানে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কারণ এখান থেকে আবার আমাদের মানে ঢেউসাগর থেকে আমাদের আবার মানে আমাদের নিউ দীঘাতে যেতে হবে। ওখান থেকে আবার রাতের মেনু নিয়ে ডিনার নিয়ে আমাদের আবার রুমে যেতে হবে, পরদিন আবার সকালে বেরিয়ে যাবে, এটাই চিন্তা ভাবনা ছিল। কিন্তু যাই হোক, রাতে চিন্তা ভাবনা করে পরের দিনটা আমরা থেকেই গেছিলাম, পরের দিনটা যাইনি। তো ভেবেছিলাম চলে যাবো, এই জন্য আমরা রুমে তাড়াতাড়ি চলে গেছিলাম। তারপর ওখানে গিয়ে একটু টুকটাক কেনাকাটারও আছে এই সবের জন্য। তারপর দেখো এই যে আমার ছেলে চলে এসেছে, এতে চড়বে এই জন্য। তো আমার বান্ধবীর মেয়ে একবার উঠতে উঠতে যতটা সময় নিয়েছে, আমার ছেলে তার মধ্যে 3 বার চড়ে নিয়েছে। সে উঠে আবার নামা, মানে এরকম একটা ব্যাপার। ও তো বিচ্ছু নাম্বার 1 আমার ছেলে, এই জন্য ওকে শুধু ভয় দেখাচ্ছিল, ও তো চড়তেই পারছিল না, মানে কি বলবো। তো ভীষণ ভীতু, ভীষণ ভীতু, কিন্তু খুব ভালো, পড়াশোনাতে ভীষণ ভালো, কথাও ভীষণ ভালো শোনে। মানে কি বলবো, আমার ছেলে তো একটু দুষ্টু, কিন্তু খুব কথা শোনে। দেখো একটু তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানেও অনেকটা সময় কাটালাম, মানে এখানে প্রত্যেকটা মানে বাচ্চাদের খেলার জিনিসে 15 মিনিটস করে, বেশি টাইম না, 15 মিনিটসের মধ্যে সব কিছু শেষ করতে হবে, এরকম একটা ব্যাপার। তো দেখো কি দুষ্টুমি করছে, ওকে উঠতেই দিচ্ছিল না, জানো তো, এত দুষ্টুমি করছিল। সব রাইডগুলো 15 মিনিটস এখানে। তো এখানে 15 মিনিটসের জন্য ওরা ছিল, বেশিক্ষণ আমরা ছিলাম না এখানে, 10 মিনিটসের মধ্যে নিয়ে চলে এসেছি, কারণ এতটা সময় দাঁড়ানো সম্ভব না। তারপরে এখান থেকে আমরা এই যে ঢেউসাগরের এই সিঁড়ি বেয়ে উপরটা না এত সুন্দর লাগছিল। আমি আমার বর আর আমার ছেলে যাচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছি এই ফাঁকে, যেহেতু আমার বর ভিডিওর সামনে একদমই আসতে চায় না, যেটুকু করা হয় জোর করে, কি বলবো। তারপরে এখান থেকে আমরা উপরে একটা মানে বাঁশের একটা রেলিং করা আছে, ওইখানটাতে উঠেছিলাম, খুবই ভালো লাগছিল। ওখানে উঠে আমি রিলস বানিয়েছি অনেক, ভীষণ ভালো লাগছিল ওখানটা আর কি। তারপরে এখান থেকে সমুদ্রের হাওয়াটা আসছিল, জাস্ট অসাম লাগছিল। আর এত লাইট দিয়েছিল, এত সুন্দর লাগছিল, ভীষণ লাইটও দিয়েছিল এখানটা। আর চারপাশে মানে ঝাউবন, তার মধ্যে হাওয়া, মানে সেই লাগছিল। বন্ধুরা, তোমরা কিন্তু কখনো দীঘাতে আসলে ঢেউসাগর কিন্তু মিস করো না। তোমরা যদি ঢেউসাগরটা মিস করো, তাহলে ভাববে অনেক কিছু তোমরা কিন্তু মিস করে গেছো যদি এখানটায় না আসো। দিনের বেলা এখানটায় এক রকমের মানে ভিউ, আর রাতের বেলা এক রকমের ভিউ। দিনের বেলাটাতেও আমরা এসেছিলাম, তো ভিতরে ঢুকিনি, বাইরে থেকে ঢুকেছিলাম।
দিনের বেলাটা একটু অন্যরকম, আর রাতের বেলাটা খুবই সুন্দর। তো দেখো এখানে দুটো হাত বানিয়েছে, কার হাত আমি জানি না, কার হাত ওটা, কিন্তু মানে কাজ হচ্ছিল তখনও। আর এদিকে দেখো বোট বানিয়েছিল, ময়ূর বোট, মানে ময়ূরপঙ্খী বোট বানিয়েছিল, জাস্ট মানে ওটা শোয়ের জন্য, কিন্তু খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে। তো এখানটাও আমি রিলস বানিয়েছিলাম। আর এর ভিতরেও না অনেক রকমের মানে দোকান বসেছিল, স্টল বসেছিল অনেক। তো ওখান থেকে আমরা পাপড়ি চাটও খেয়েছিলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছি। এখানে ঢুকতে কিন্তু 10 টাকা করে নিয়েছিল, সেটা তোমাদেরকে বলা হয়নি। তারপরে এসে আমরা একটু ঘোরাফেরা করে এখান থেকে রাতের ডিনার নিয়ে চলে গেছিলাম, রুটি তড়কা, আর আমি বিরিয়ানি খেয়েছিলাম। তো এইভাবে আমাদের দিনটা কাটলো। তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, 4th পার্ট অবশ্যই আসবে, তোমরা কিন্তু সঙ্গে থাকো। টাটা।